আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ম্যারেজ অ্যানিভার্সারি কেক তৈরি করব আর বেক করব চুলায়। রেসিপিটা একটু শেয়ার করি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1 স্পুন নিয়েছি বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে কোকো পাউডার। আর কোকো পাউডারটা হলো আমি এখানে যেটা নিয়েছি সেটা মালয়েশিয়ান, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। অল্প করে লবণ দিয়েছি, লবণ দিলে মিষ্টি খাবারটা আমার কাছে মনে হয় যে স্বাদটা ঠিকঠাক আছে আর কি। একটা চালনিতে করে এভাবে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আর আমি যে কেকটা তৈরি করব, এই কেকটা কিন্তু খুবই সুন্দর, খেতেও ভীষণ মজার। চাইলে রেসিপিটা আপনারা ফলো করতে পারেন যারা আমাকে আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা। তো এখন আমি শুকনো উপকরণগুলো এভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিলিয়ে একটা পাশে রেখে দেব। আর একটা বাটিতে আমি কেকের ব্যাটার তৈরি করার জন্য 4টা ডিম নিয়ে নেব। আর এই কেকটা খুবই স্পঞ্জি। আর 4টা ডিম দিচ্ছি, আপনারা চাইলে 2টা ডিম দিয়েও করতে পারেন। তো আমি চাচ্ছি কেকটা খুব বেশি মজা হোক। তো যাই হোক, 4টা ডিম দিলে কেকটা অনেক বেশি মজা হয়। আর সব উপকরণ ঠিক রাখলে আমার কেকটা যেমন হয়েছে, আপনি যদি নতুন হয়ে আমার কেকের রেসিপিটা পুরোটা ফলো করেন তাহলে আপনার কেকটাও কিন্তু ঠিক এরকমই হবে। এখানে আমি 4টা ডিমের সাদা অংশগুলো নিয়ে নিচ্ছি আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমরা কিন্তু সবাই চাই যে আমার নিজের ম্যারেজ অ্যানিভার্সারি কেক অথবা বাচ্চাদের ম্যারেজ অ্যানিভার্সারি কেকটা যদি নিজের হাতে তৈরি করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো সেজন্যই কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে রেসিপিগুলো একদম ইজিভাবে শেয়ার করতে, যাতে করে আমার ভিউয়ার্স আপুরা তাদের ম্যারেজ অ্যানিভার্সারি কেক, বাচ্চাদের বার্থডে কেক অথবা প্রিয়জনদের বার্থডে কেকগুলো নিজের হাতে তৈরি করতে পারে। তো একদম ইজিভাবে দেখাবো, আশা করি ভালো লাগবে আর বাসায় তৈরি করে নিতে পারবেন কিন্তু খুবই ইজিভাবে। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ডিমের সাদা অংশটাকে আমি প্রায় 4 মিনিটের মতো বিট করে নিলাম। আর এই তো 4 মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা একদম একটা ফোমের মতো হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারবেন। আর এই একটা ইলেকট্রিক বিটারের দাম কিন্তু খুবই কম। তো আমারও কিন্তু প্রথম পর্যায়ে এরকম ইলেকট্রিক বিটার ছিল না, আমি কাঁটা চামচ দিয়ে এই ডিমটাকে বিট করতাম। তো ইলেকট্রিক বিটারের দাম 1000 টাকার মধ্যেই কিন্তু কিনতে পারবেন। আর সবারই এই ঘরে একটা ইলেকট্রিক বিটার থাকা দরকার, কারণ দেখা যায় কেকটা আমরা সবাই খেতে পছন্দ করি। বছরে 2-1টা না, 4-5টা কেকই তৈরি করতে হয়, কারণ আমাদের পরিবারে মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সদস্যই থাকি। অনেকেরই দেখা যায় বার্থডে থাকে, কারো ম্যারেজ অ্যানিভার্সারি থাকে। তখন যদি নিজের হাতে কেকটা আমরা তৈরি করি তাহলে কতই না ভালো হয়, তাই না? এখানে আমি চকলেট এসেন্স দিলাম প্রায় 1 স্পুন। আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ অল্প করে পানিতে মিলিয়ে সেটাও দিয়েছি। তেল দিয়েছি 4 টেবিল চামচ। আশা করি রেসিপিটা বুঝতে পেরেছেন। সব কিছু দিয়ে আবারও আমি লো স্পিডে এটাকে 1 মিনিটের মতো বিট করেছি, খুব বেশি করা যাবে না যখন এই উপকরণগুলো আমরা অ্যাড করি। এখন সব শুকনা উপকরণগুলো আবারও আমি চালনিতে করে চেলে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2বার করে যদি আমরা এই শুকনো উপকরণগুলো চেলে দেই তাহলে কিন্তু কেকের ভিতরের যেই লেয়ারগুলো খুব সুন্দর সফট হবে, স্মুথ হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। তো এখন সব শুকনো উপকরণ ডিমের ব্যাটারের মধ্যে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে খুব বেশি প্রেসার দিয়ে মেলানো যাবে না। শুকনো উপকরণগুলো দেওয়ার পর খুব আলতো হাতে এই কেকের ব্যাটারের সঙ্গে এগুলো মেলাতে হবে। এই বাটিতে আজকে আমার কেকটা বেক করব। আর এটা একটা স্টিলের বাটি। আপনাদের কাছে যদি এই শেপের বাটি না থাকে, আপনারা চাইলে যে কোনো শেপের স্টিলের বাটিতে এরকম তেল ব্রাশ করে সরাসরিও ব্যাটারটা দিয়ে দিতে পারেন। আর যদি বাসায় হোয়াইট পেপার থাকে তাহলে রাউন্ড শেপ করে কেটে এই বাটির মধ্যে এভাবে দিয়ে দিবেন। এতে করে কেকটা মোল্ড আউট করতে খুবই ইজি হবে। আর আজকে আমি স্টিলের বাটিতে কেকটা সেট করে নিচ্ছি। তো আবারও উপর থেকে কিছুটা তেল এভাবে করে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা ইজিভাবে মোল্ড আউট করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি ব্যাটারটা উপর থেকে ঢালবো, এতে করে কেকের ব্যাটারের মধ্যে যে
মানে বাতাসটা ঢুকে আছে সেটা ইজিভাবে বের হয়ে যাবে। তো সমস্ত ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যখনই আমরা কেকের ব্যাটার বাটিতে ঢেলে নেব, আর এটা খেয়াল রাখতে হবে মানে এই টিপসটা, যাতে বাটির 1 ইঞ্চির মতো অংশ বাকি থাকে। তার চেয়ে বেশি থাকলেও প্রবলেম নেই, তবে কম করে হলো 1 ইঞ্চির মতো বাটিটা যেন খালি থাকে। কারণ কেকটা যখন বেক করব চুলায়, তখন কিন্তু কেকটা ফুলে বাটির উপর দিয়ে বেয়ে পড়ে যাবে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। অনেকেই মানে আমাকে কমেন্ট করে, আপু কেক কিভাবে করলে ভালো হবে, বা কেকটা বেক করতেছিলাম উপর দিকে উঠে পড়ে গেছে। তো যখনই আমরা কেক বেক করব তখন এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করব। এখানে আমার কেকটা আমি 30 মিনিটের মতো বেক করেছি। আর আমি হাঁড়িতে বেক করেছি, আশা করি দেখেই বুঝতে পেরেছেন। হাঁড়িটাকে আমি আগে থেকে 10 মিনিটের মতো প্রিহিটেড করে নিয়েছিলাম, মানে চুলার আঁচটা কমিয়ে হাঁড়িটাকে বসিয়ে রেখে আমি গরম করে নিয়েছি। তারপর আমি কেকের ব্যাটারটা এখানে দিয়ে আমি কেকটাকে 30 মিনিট বেক করেছি। আর এই কেকটা 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার বেক করা হয়ে গেছে। এখন আমি এই বাটিটা নামিয়ে এরকম একটা কাপড় দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে মোল্ড আউট করব। গরম গরম মোল্ড আউট করতে গেলে কেকটা কিন্তু ভেঙে যায়। কেকটা কতটা সফট হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন। কেকটা কতটা নরম হয়েছে আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি এই কেকটাকে মাঝখান থেকে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে 3টা লেয়ারও করতে পারেন। আমি 2টা লেয়ার করতেছি, আমার কেকটা অনেক বেশি সফট। তো আমি আজকে যে কেকটা তৈরি করব এটা 2টা লেয়ার হবে। আর দেখে হয়তো বুঝতে পেরেছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো কাটার সময় যদি একটু মানে আঁকাবাঁকা হয়ে যায় এতে করে কোনো প্রবলেম নেই। যখন আমরা কেকের মধ্যে ক্রিম লাগাবো সেটা সমান করে লাগালেই কিন্তু হয়ে যাবে। যারা প্রথম পর্যায়ে বানাবেন তাদেরকে একটু প্রবলেম হয়। তো আমার এই পাশটা থেকে একটু উঁচু নিচু হয়ে গিয়েছে। আমি কেকটা একটু টেস্টও করে নেব। কেকটা এমনিতেই আপনারা যদি খেতে চান এভাবে মানে স্লাইস করে কেটে খেতে পারেন। আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। যে অংশটা একটু আঁকাবাঁকা হয়েছে সেটা আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর যদি কাটতে না চান তাহলে কিন্তু মানে যখন ক্রিম লাগাবেন তখন সাইজ বুঝে ক্রিম লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি একটু টেস্ট করে নিচ্ছি, কেকটা অনেক সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু এমনি তো চায়ের সঙ্গে খেতে ভীষণ মজার। আমার বাসায় তো আমার কাছে এই প্লেন কেকগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমি প্রায় সময় প্লেন কেক তৈরি করি। আর আজকে আমি যেটা তৈরি করছি এটা অ্যানিভার্সারি কেক। তো আমার হাজব্যান্ডকে একটু দিলাম, বাচ্চাকে একটু দিলাম। তো যাই হোক, এখন আমি কেকটাকে একটা পাশে রেখে দেব। এখন কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি নিয়েছি বাটার ক্রিম। আর এই বাটার ক্রিমটা সম্পর্কে অনেকে অনেক প্রশ্ন করেন, তা আজকে আমি আবারও বলে দিচ্ছি। এই বাটার ক্রিমটা আমি কিনেছি উত্তরা কৌশল সেন্টারের নিচে থেকে, মানে বেসমেন্টে যেই দোকান আছে সেখানে, বাজারের দোকান থেকে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সুপার শপে অথবা মানে কেকের তৈরি করতে জিনিসপত্র পাওয়া যায় ওই ধরনের দোকানে কিনতে পাবেন। এটা 310 টাকা কেজি বক্সে করে কিন্তু এই বাটার ক্রিমটা ওনারা বিক্রি করে। তা আমি যেহেতু সবসময় আনি, আমার কাছ থেকে 300 টাকা কেজি নেয় আর কি। তো এখানে আমার প্রয়োজন মতো আমি বাটার ক্রিম নিয়েছি। আর এই বাটার ক্রিমটা তৈরি করতে আমার লাগবে কনডেন্স মিল্ক। আর এই বাটার ক্রিম আর কনডেন্স মিল্ক দিয়ে যখন আমরা ক্রিমটা তৈরি করি, অন্যান্য কেকের তুলনায় এই বাটার ক্রিমের কেক
কিন্তু খেতে অনেক বেশি মজার। আপনি যদি একবার বাটার ক্রিম আর কনডেন্স মিল্ক দিয়ে ক্রিম তৈরি করে কেক বানিয়ে খান, তাহলে কিন্তু বাহিরের কেক মানে খাওয়া ভুলে যাবেন, কারণ এই বাটার ক্রিমের কেক খেতে ভীষণ মজার। তো বাসায় একবার তৈরি করতে পারেন। আর 1 কেজি বাটার ক্রিম দিয়ে মোটামুটি 4টা কেক তৈরি করা যাবে। আমি যেই সাইজের কেকগুলো তৈরি করছি, আপনারা হয়তো এর মধ্যে দেখেছেন, আমি আমার বোনের অ্যানিভার্সারিতে কেক তৈরি করেছি, আমার নিজের মানে ম্যারেজ অ্যানিভার্সারিতে কেক তৈরি করেছি, বসন্তের একটা কেক তৈরি করেছি, আজকে আবার একটা ম্যারেজ অ্যানিভার্সারি কেক তৈরি করতেছি। তো আমি মোট 4টা কেক তৈরি করতে পেরেছি 1 কেজি বাটার ক্রিম দিয়ে। তো আশা করি বুঝতেই পারবেন, যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেন বা দেখেন। তো কেকগুলো কিন্তু মোটামুটি অনেক বড় বড় ছিল। তো এখন আমি বাটার ক্রিম আর কনডেন্স মিল্ক একসাথে করে এই তো একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে এটাকে প্রথমে লো স্পিডে 6 মিনিট বিট করব। তারপর যখন এরকম ক্রিমের মতো হয়ে যাবে হাই স্পিডে আবার আমি এটাকে 4 মিনিটের মতো বিট করব। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ক্রিমটা যখন আপনারা বাজার থেকে কিনে আনবেন, আনার পর সাথে সাথে ফ্রিজে ঢুকানোর কোনো দরকার নাই। একবার যখন ইউজ করবেন, ইউজ করার পর তারপর এই ক্রিমটাকে ফ্রিজে নর্মালে রাখবেন। যখনই কেক তৈরি করবেন চিন্তা করবেন, মানে ভাববেন যে আজকে কেক বানাবো, কেক বানানোর 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে ক্রিমটা নামিয়ে রাখবেন। আমার কাছে এই ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে। অন্যান্য ক্রিম দিয়ে আমরা যখন কেক সাজাতে যাই দেখা যায় অনেক রকম প্রবলেম হয়, কেকের মানে ক্রিমটা লাগতে চায় না বা ক্রিম বেশি গলে যায়, নরম হয়ে যায়। কিন্তু বাটার ক্রিম দিয়ে আপনারা চাইলে কেককে যে কোনো ডিজাইন করতে পারবেন, আর যে কেউ ইচ্ছে করলে কেক মানে বানিয়ে নিতে পারবে। বাটার ক্রিম আমার কাছে সব থেকে ভালো মনে হয় আর ইজিও মনে হয়, কারণ বাটার ক্রিমটা দিয়ে আপনারা চাইলে যে কোনো রকম ফুল বা ডিজাইন করতে পারবেন। আর অনেক সময় দেখা যায় ভিভো ক্রিম বা অন্যান্য ক্রিম আমরা যখন ওভারবিট করে ফেলি তখন ক্রিমের মানে থিকনেসটা নষ্ট হয়ে যায়, ওটা আর কাজে লাগানো যায় না। আর বাটার ক্রিম আমরা যদি ওভারবিটও করি এটাতে করে কোনো প্রবলেম হয় না, আরও মানে সুন্দর হয়। আমার ইয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, বাটার ক্রিমটা কিন্তু একদম মানে পারফেক্টভাবে রেডি কেক ডেকোরেশন করার জন্য। এখন আমি একটা চিনি দিয়ে একটা সিরাম তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো মানে 4-5 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব অল্প করে পানি। তো একটু পাতলা করে একটা সিরাম তৈরি করে নিচ্ছি, যে সিরামটা আমার লাগবে হলো কেকের উপর দেওয়ার জন্য আর কি। তো এই তো আমার এটা রেডি, চিনিটা গলে গেলেই সিরামটা রেডি হয়ে যাবে। তাই আমি এখানে একটা কেক বোর্ড নিয়ে নিলাম, আর এই তো কেক বোর্ডটা আমি দোকান থেকে নিয়েছি, যেখান থেকে আমি বাটার ক্রিম কিনেছি ওই দোকানে কিন্তু খুবই অল্প দামে এরকম কেক বোর্ড কিনতে পাওয়া যায়। আর যারা একটু শৌখিন বা শখ করে বাসায় কেক বানাতে চান তারা কিন্তু এই জিনিসগুলো একসঙ্গে একটু কিনে নেবেন, এতে করে দেখা যাবে কেক বানানোর সময় এটা নাই ওটা নাই এরকম মনে হবে না। আর কেক বানাতে আসলে অনেক টুকিটাকি জিনিস লাগে, তো যখন এগুলো কিনতে যাবেন যাওয়ার আগে একটা লিস্ট করবেন, আর সব কিছু লিখে নিয়ে গেলে কেক বানানোর সময় সব কিছু যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু কেক বানাতে আপনার অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে কেক বানাতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক শখ করি কেক তৈরি করতে পছন্দ করি। আজকে যাদের জন্য কেকটা তৈরি করতেছি তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের বাসায় চলে আসবে, আর আসার পর আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিব। আর এই তো আমার কেকের উপর আমি এখন যে চিনি দিয়ে সিরামটা তৈরি করেছি সেই সিরামের মানে এটা উপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করেই দিব, এতে করে কেকটা অনেক সুন্দর সফট হবে। এটা আসলে আপনারা নিজেরা যখন বানাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আর কেকের চতুর্পাশ থেকে আমি একটু হোয়াইট পেপার কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি যখন কেকটাকে ডেকোরেশন করব মানে ক্রিম এটা সেটা পরে কেকের মানে কেক বোর্ডটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি সাইড থেকে
হোয়াইট পেপার দিয়ে নিলাম। আর ভিউয়ার্স আপু ভাইয়ারা, আমার একটু সর্দি লেগেছে, এতে করে আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। তো যাই হোক, সেজন্য আমি সরি। তো এভাবে করে এখন আমি কেকের একটা পার্ট মানে একটা লেয়ার ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে এটা বলে দেওয়ার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। তো আমার কেকটা কিন্তু আমি ক্রিম দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আমি এই দুইটা নজেল দিয়ে কেকটাকে সাজাবো, আর সেই নজেলগুলো এভাবে করে পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি। আর এই পাইপিং ব্যাগগুলো কিন্তু আপনারা চাইলে ওই কেকের জিনিসপত্র যে দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনতে পারেন। এগুলো কিন্তু খুব বেশি দাম না। তো আমরা মেয়েরা কিন্তু অনেকে আছি খুব বেশি শৌখিন। আমি কিন্তু কেকটা খুব শখ করে তৈরি করি। খাওয়ার থেকে আমার কাছে অনেক বেশি ভাল লাগে যখন আমি পারফেক্ট সুন্দর একটা কেক তৈরি করতে পারি। আমার মনটাই যেন কেমন ভরে যায়। আসলে হয়তো এই কেকটা তৈরি করতে আমার কয় টাকা তৈরি মানে খরচ হচ্ছে সেটা আমি ব্যাপার মনে করি না। আমি যে একটা আনন্দ পাই সেটা আমার মনে হয় লাখ টাকার চেয়ে অনেক বেশি। তো বাচ্চারা যখন খুব পছন্দ করে খায় বা কেকটা যখন দেখতে অনেক সুন্দর লাগে, সবাই খেয়ে যখন আমাকে বাহাবা দেয়, আমি সত্যি নিজেকে নিজের মানে কি বলবো, সেই আনন্দটা আমি নিজে ধরে রাখতে পারি না। আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেক আপুরা আছেন যারা বাসায় মানে অবসর সময়ে বসে থাকেন, হেলায় হেলায় সময় নষ্ট করেন, তারা চাইলে কিন্তু এরকম কাজগুলো শিখতে পারেন, করতে পারেন। আর এতে করে কিন্তু আপনি কিছু আর্নিংও করতে পারেন। তো যাই হোক, আসলে কি বলবো, ওগুলো নিয়ে এখন আর কথা না বলি, অন্য কোনো ব্লগে বলবো। এখানে আমি একটা চকলেট বার নিয়ে নিলাম। আর এই চকলেট বারগুলো কিন্তু একই দোকানে কিনতে পাবেন। এই চকলেটগুলো 500 টাকা কেজি। তো আমি এখানে হাফ কেজি চকলেটের 3টা বার নিয়েছি আর কি। 3টা বার আমার লাগবে না, আমি যতটুকু লাগবে অতটুকুই নিচ্ছি। আমি একটা বারের হাফ নিয়ে নিচ্ছি। আমি তৈরি করব চকলেট গানাশ। তো চকলেট গানাশ তৈরি করতে আমি একটা বারের অর্ধেক নিলাম, আর বাকিগুলো রেখে দিব আর কি। তো আমি একটু একটা গ্রেটার দিয়ে এভাবে করে গ্রেট করে নিয়েছি, কারণ আমি এই গানাশটা তৈরি করতে ওভেনে দিয়ে দিব। যখন এগুলো ছোট ছোট থাকে খুব দ্রুত গলে যায় আর কি। তো এটা কিন্তু চুলায় তৈরি করা যায়, একটা গরম পানিতে মানে একটা হাঁড়িতে পানি বসিয়ে তার উপর বাটিটা ধরে রাখলে তো গলে যায়। এখানে আমি 2 টিস্পুন পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমার গানাশটা তৈরি করতে একটু পানি লাগবে। তো আমি মোটামুটি মানে ঘন একটা গানাশ তৈরি করব। আর থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দেব। আমি ওভেন থেকে এটাকে প্রায় 3 মিনিটের মতো মানে এটাকে গরম করেছি। আর এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যখন এই গানাশটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আশা করি দেখলেই বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে ইজিভাবে বোঝাতে, তাই আমার ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। আর যদি আমার ভিডিওটা দেখে কেউ ভালো লেগে থাকে বা কেউ বাসায় তৈরি করতে পারেন তাহলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে। তো আমার গানাশটা রেডি হয়ে গিয়েছে, আর একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করতে থাকবো। এর মধ্যে আমাদের মেহমান চলে এসেছে। তো মেহমানরা হলো রাইসার বান্ধবী, আর একদিকে আমার বান্ধবী, মানে রাইসার বান্ধবীর মা হলো আমার বান্ধবী, আর রাইসার বান্ধবীর বাবা হলো আমার হাজব্যান্ডের বন্ধু। তো
আমরা তিনজনের বন্ধু বান্ধবী চলে আসছে। এখন আমার কেকটা আমি ফ্রিজ থেকে নামিয়ে সাজিয়ে নেব। আর মানে কেকটা কেমন হলো সেটা দেখাবো। আমরা সবাই মিলে একসঙ্গে কেকটা খাবো। আমার গানাশটা এখনও কিন্তু অনেকটা পাতলা, তো ঠান্ডা হলেই এটা মানে অনেকটা ঘন হয়ে যাবে। আমি ফ্রিজ থেকে আমার কেকটা নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি উপর থেকে গানাশটা দিয়ে কভার করে দিব। আর আমার কেকটাও যেহেতু একটু ঠান্ডা হয়েছে, গানাশটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, গরম অবস্থায় কিন্তু দেয়া যাবে না। তো দিতে দিতেই কিন্তু গানাশটা ঘন হয়ে যাবে। এখনও কিন্তু আমার গানাশটা অনেকটাই পাতলা রয়েছে, যেহেতু মেহমান চলে এসেছে। তো আমি যাচ্ছি মেহমান কে যেন কেকটা খাওয়াতে পারি, তাড়াহুড়োই করতেছিলাম। তো দেখলাম না, আমার গানাশটা এখনও খুবই পাতলা রয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য আরও একটু অপেক্ষা করব আমি কেকটা। আর কেক ডেকোরেশন করার সময় অবশ্যই ফ্যান অফ করে নেবেন, যদি পারেন এসি অন করে নেবেন, এতে করে উপর থেকে ক্রিমটা খুব মানে তাড়াতাড়ি একদম গলে যাবে না আর কি। আর গানাশটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এই তো আমার গানাশটা এখন ঘন হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ আমার এই ভিডিওর লিঙ্কটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই ব্ল্যাক চকলেটটা কিন্তু খেতে ভীষণ মজার। এই চকলেটটাও মালয়েশিয়ান চকলেট, আর দামটা তো বলেই দিলাম। তো এগুলো কিনে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা চাইলে অনেক দিন ইউজ করতে পারবেন। আর চকলেট বারগুলো ডিপ ফ্রিজেই রাখতে হবে। আর বাটার ক্রিমটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর আনার পর ইউজ না করা অবধি ফ্রিজ ছাড়া এমনিতেই রাখা যাবে নর্মালে, মানে টেবিলের উপরে আর কি। তো কেকটা আমি সাজিয়ে নিচ্ছি। আর আমার গানাশটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন আমি এর উপর আমার মন মতো করে একটু সাজিয়ে নেব। সাইড থেকে গানাশ পরে আমার বোর্ডটা যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য কাগজ দিয়েছিলাম। সেই কাগজগুলো আমি এখন বের করে ফেলে কেক বোর্ডটা ক্লিন করে তারপর আমি কেকটাকে আমার মন মতো করে আমি সাজিয়ে নেব। আমি কেক সাজাতে এই নজেলটা খুব বেশি ইউজ করি, কারণ এই নজেলটা দিয়ে কেক সাজাতে আমার অনেক ভালো লাগে। এটা হলো স্টার নজেল। আর স্টার নজেল দিয়ে আপনারা কিন্তু মানে বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারবেন। আসলে যখন কেক তৈরি করবেন তখন আপনি বুঝতে পারবেন কোন নজেলটা দিয়ে কেক সাজালে বেশি ভালো লাগে। তো আমার কাছে স্টার নজেলটা দিয়ে কেক সাজাতে খুব বেশি ভালো লাগে। এভাবে করে পেঁচিয়ে আর মাঝখানে নিয়ে একটু বেশি করে চাপ দিলেই কিন্তু গোলাপ ফুলের মতো হয়ে যায়। তো আমি স্টার নজেল দিয়ে চতুর্পাশ থেকে এরকম ছোট ছোট করে গোলাপ তৈরি করে নিচ্ছি। কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হবে, আশা করি দেখলেই বুঝতে পারবেন। আর আমি এই কেকটাকে স্টার নজেল আর একটা হলো যে মানে বল নজেল আছে, সেই নজেলটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। আজকে কেক সাজাতে আমি দুইটা নজেল ইউজ করেছি। আর এটা আসলে যার যার পছন্দ মতো করে করতে পারেন। এখানে যে বল বল করে আমি দিচ্ছি, এরকম করে যে নর্মাল মানে রাউন্ড শেপের নজেলটা আছে সেটা দিয়ে আমি সাইডটাকে করে নিচ্ছি। আর কেক সাজানোর পর মানে বর্ডার করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেক যতই সুন্দর করে আপনি সাজান না কেন, যদি কেকের সাইড থেকে এরকম বর্ডার না করে দেন তাহলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে না। আমি এই কেকটাকে ডাবল বর্ডার করে নেব। আমি এই যে নর্মাল যে নজলটা আছে সেটা দিয়ে একবার মানে একটা বর্ডার করে নিয়েছি, এর উপর আমি সেম নজলটা দিয়ে আরও একটা বর্ডার তৈরি করে নেব। আর আমি উপর থেকে এই তো উপর থেকে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এই বলগুলো দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমার ফ্রেন্ড আমাকে হেল্প করতেছে যে মানে কেক সাজানোর ক্ষেত্রে। কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হবে, এখনও সাজানোর আরও অনেকটাই বাকি আছে। তো আপনাদের কাছে আজকের এই কেকটা কেমন লেগেছে আশা করি আমাকে জানাবেন। আমি এটাকে ডাবল বর্ডার করে দিব আর সাইড থেকে কিছু চেরি দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
আর কেকটা আপনারা চাইলে এই পর্যায়েও কিন্তু রাখতে পারেন, এভাবেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তা আমি প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে একটা করে চেরি দিয়ে দিচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এখন। পরিবারের সবার মুখে হাসি তুলে দেওয়ার জন্য আমরা যারা হাউসওয়াইফ তারা সারাদিন কতই না খাটাখাটনি করি, তাই না? যখন পরিবারের সবাই খুব খুশি হয়ে এই জিনিসগুলো উপভোগ করে তখন কিন্তু সারাদিনের যে অক্লান্ত পরিশ্রম কিছুই মনে থাকে না, তাই না? তো আজকে আমার এই কেকটা বানাতে বেশ অনেকটা সময় লেগেছে। যখন দেখলাম সবাই খুব খুশি হয়ে খাচ্ছে আর খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে এই কথাগুলো বলছে, আমার যেন সারাদিনের কষ্টটা এক মুহূর্তেই মাটি হয়ে গেল। তো এরকম আসলে কি বলবো, ছোট ছোট পরিশ্রমই কিন্তু আমাদের পরিবারের সবার মনে আনন্দ খুলে দেয়, আনন্দের ভান্ডার খুলে দেয়। তো নিজেকে হ্যাপি রাখতে, নিজেকে খুশি রাখতে সবসময় এরকম প্রিয়জনদের জন্য মজার মজার খাবার তৈরি করতে আমি খুব পছন্দ করি। তা আমি চাই যে আমার ভাই বোন যারা আমার ভিডিও দেখেন তারাও পরিবারের জন্য এরকম মজার মজার আইটেম তৈরি করে দিবেন। আর যারা পরিবারের অন্যান্য সদস্য আছেন তারা সবাই খেয়ে খেয়ে অনেক খুশি হবে আর আপনাদেরকে বাহাবা দিবে। আসলে বাহাবা পেতে কার না ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।